এই রমজান মাস ইবাদতের মাস, তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অন্যতম একটা সুযোগ। আমরা অনেকে আছি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়তে পারি নাই ঘুমের কারণে, কিন্তু রমজান মাসে আমরা যাতে সেহরি খাওয়ার জন্য উঠি, আমাদের কাজ হচ্ছে আমরা অবশ্যই সেহরির আগে অথবা পরে কমপক্ষে 2 রাকাত হলেও আমরা তাহাজ্জুদের নামাজ আদায় করে নিব। কিন্তু যারা স্বামী এবং স্ত্রী রয়েছেন, তারা যদি স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ আদায় করে, সেই ঘরের মধ্যে আল্লাহর রহমত চলে আসবে। আল্লাহ তাআলা খুশি হয়ে কিন্তু অগণিত রহমত দিয়ে ভরপুর করে দিবেন। এবং কি, যেই স্বামী তাকওয়াবান, যেই স্বামী ধার্মিক, সেই স্বামীর স্ত্রী যদি তার সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, স্বামী এত বেশি আনন্দিত হয়, এত বেশি খুশি হয়, যেটা অন্য কোনো কিছু দিয়ে স্বামীকে খুশি করানো যায় না। স্ত্রী যদি স্বামীর সাথে তাহাজ্জুদের নামাজ পড়ে, আবার যেই পরিবারের মধ্যে স্ত্রী ইসলামিক মাইন্ডের, স্ত্রী ধার্মিক, নামাজ কলমা পড়তে পছন্দ করেন, কোরআন তেলাওয়াত করতে, ইবাদত বন্দি করতে পছন্দ করেন, কিন্তু স্বামী ওইভাবে করেন না, সেই স্ত্রীর সাথে যদি স্বামী তাহাজ্জুদের নামাজ পড়ে, স্ত্রীও এত বেশি আনন্দিত হয়, এত বেশি খুশি হয়, যেটা অন্য কোনো কাজ দিয়েও তাকে খুশি করা যায় না। আবার যেই স্বামী স্ত্রী একসাথে এট এ টাইম তাহাজ্জুদের নামাজ আদায় করবে, আল্লাহ সন্তুষ্ট হয়ে যান। আল্লাহ সন্তুষ্ট হয়ে তাদের পরিবারের মধ্যে অগণিত রহমত, রিজিক, অপুরন্ত রিজিক দিয়ে, বরকত দিয়ে ভরপুর করে দেন। এজন্য স্বামী স্ত্রী যারা রয়েছেন, স্বামী স্ত্রী তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য অন্যতম গুরুত্বপূর্ণ, বরকতময়, শ্রেষ্ঠতম একটি মাস হচ্ছে এই রমজান মাস। যারা তাহাজ্জুদের নামাজ পড়তে অভ্যস্ত না, এই রমজান মাসে আজকে থেকেই নিয়ত করেন, আমি বাকি রমজানগুলো পর্যন্ত আর কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছেড়ে দিব না। কারণ যতজনে আল্লাহর পছন্দের বান্দা হয়েছেন, বান্দি হয়েছেন, প্রত্যেকে তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদের নামাজ পড়েই কিন্তু আল্লাহর প্রিয় বান্দা এবং বান্দি হয়েছেন। যত পীর মাশায়েখগুলো আছেন, প্রত্যেকেই যার তো আল্লাহর বন্ধুগুলো রয়েছে, সবাই কিন্তু তাহাজ্জুদ গুজার, তাহাজ্জুদ পড়ে কিন্তু আল্লাহর সন্তুষ্ট অর্জন করতে পেরেছেন। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হাদিস শরীফ প্রমাণ, প্রতিদিন দুনিয়ার আসমানের মধ্যে এসে তাহাজ্জুদের সময় বলেন, আমার এমন কোনো গোলাম আছো, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দেব। রিজিক চাও, রিজিক দিয়ে দিব। অভাব মুক্ত করতে চাও, আমার কাছে চাও, আমি মুক্ত করে দিব। তোমার যা যা প্রয়োজন আমার কাছে চাও, আমি দিয়ে দিব। সন্তান নাই, সন্তান লাগবে, আমার কাছে আমি দিয়ে দিব। ব্যবসা বাণিজ্য মন্দা চলছে বা খারাপ চলতেছে, আমার কাছে চাও, আমি তোমার ব্যবসা বাণিজ্যের মধ্যে ভালো করে দেব। চাকরি মাকরির মধ্যে তোমার ইজ্জত সম্মান বাড়িয়ে দেব। এজন্য এই রমজান মাসে তাহাজ্জুদ পড়ে আল্লাহ সন্তুষ্টি অর্জন করার সর্বশ্রেষ্ঠ একটি সময়, একটি মাস হচ্ছে এই রমজান মাস। এজন্য স্বামী স্ত্রী একসাথে তাহাজ্জুদের নামাজ যদি পড়েন, নামাজ আদায় করলে তাদের সম্পর্ক মজবুত হয়, তাদের সম্পর্ক আরও গভীর হয়ে যায়, আরও বিল্ড আপ হয়ে যায়। তাদের যে সমস্যাগুলো রয়েছে, সেই সমস্যাগুলো আল্লাহর পক্ষ থেকে দূরীভূত হয়ে যায়। এজন্য আসুন, এই রমজান মাসে আমরা রোজা তো অবশ্যই রাখবো, 5 ওয়াক্ত সালাত অবশ্যই আদায় করব, তারাবির নামাজও আদায় করব। পাশাপাশি আমরা অতিরিক্ত যেটা করব সেটা হচ্ছে আমরা তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি করে তাহাজ্জুদের নামাজ পড়ব। আপনি 4 রাকাত, 8 রাকাত, কমপক্ষে 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তে পারেন। যেই দিন আপনি সময় পাবেন না, সেই দিন কমপক্ষে আপনি 2 রাকাত হলেও তাহাজ্জুদের নামাজ আদায় করবেন। আসুন, তাহাজ্জুদের সময় হচ্ছে সালাতুল ফজরের আজান পর্যন্ত। আজান শোনার সাথে সাথে তাহাজ্জুদের আর কোনো সময়ই থাকবে না। এরপরে আপনি ধরেন তাহাজ্জুদের নিয়ত করেছেন, নিয়ত করার পরে যখন আপনি শুরু করলেন, তখন আজান শুনেছেন, ওই মুহূর্তে আপনি কী করবেন? ওই মুহূর্তে আপনি তাহাজ্জুদের এই নামাজটা চালিয়ে নিতে পারবেন, কারণ আপনি অলরেডি নিয়ত আগেই বেঁধে ফেলেছেন। বাঁধার পরে যদি আজান হয়, তাহলে এই 2 রাকাত আপনি শেষ করবেন। কিন্তু আজান শোনার পরে আর তাহাজ্জুদের নিয়ত করবেন না, নিয়ত করা সহি হবে না। আমরা আল্লাহ তাআলা যেন আমাদেরকে তাহাজ্জুদ গুজার হিসাবে যেন কবুল করে নেয়, সবাই এইভাবে করে দোয়া করতে হবে। একটা গজল রয়েছে, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়।
তাহাজ্জুদের যাই নামাজে মরণ দিও প্রভু